সো আজ আমরা দেখতে চলেছি ক্রিস্টোফার নোলানের পরিচালিত একটি মাস্টারপিস সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি যার নাম ইনসেপশন। এই মুভিটা ওয়ার্ল্ডের বেস্ট কমপ্লিকেটেড মুভিগুলোর মধ্যে একটি। সো মুভিটা শুরু করার আগে আমাদের কিছু ফ্যাক্ট জানতে হবে। মূল ফ্যাক্ট হলো এখানে একসঙ্গে একাধিক মানুষ একই স্বপ্ন দেখতে পারে। এখানে প্রধান ক্যারেক্টার কব নামে লোকটির একটি টিম আছে, তাদের কাছে একটি মেশিন আছে। যদি দুজন মানুষ সেই মেশিনের সাথে কানেক্টেড থাকে তাহলে সেই দুজন মানুষ একে অপরের স্বপ্নের মধ্যে যেতে পারবে। আর এভাবে যদি 10 জন মানুষ সেই মেশিনের সাথে কানেক্টেড থাকে তাহলে সেই 10 জন মানুষই একে অপরের স্বপ্নের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে। আরেকটা কথা হলো এই স্বপ্নগুলোর মধ্যে দিয়ে অনেকগুলো স্বপ্ন দেখা যায়, যেমন ধরো লেয়ারের মতো, অর্থাৎ স্বপ্নের ভিতরে স্বপ্ন। উদাহরণ, তুমি আর তোমার 5 জন বন্ধু একসঙ্গে তোমার স্বপ্নের মধ্যে আছে। এখন তোমরা আবার সেখানে ঘুমিয়ে পড়লে এবং তোমার কোনো বন্ধুর স্বপ্নে ঢুকে পড়লে, তাহলে এখন তোমরা স্বপ্নের মধ্যে আবার স্বপ্ন দেখলে। এভাবে চাইলে তোমরা স্বপ্নের ভিতর একের পিছে অনেক লেয়ার তৈরি করতে পারবে। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে স্বপ্নের মধ্যে সময় খুব দ্রুত চলে যায়। অর্থাৎ বাস্তব জীবনে তুমি যদি 1 ঘন্টা স্বপ্ন দেখো তাহলে স্বপ্নের জীবনে তুমি 10 ঘন্টা সময় পাবে। তারপর তোমরা যদি আবার স্বপ্নের সেকেন্ড লেয়ারে চলে যাও, অর্থাৎ স্বপ্নের ভিতরে আবার স্বপ্ন দেখো, তাহলে তোমরা সেখানে 1 সপ্তাহ সময় পাবে। মানে বাস্তব জীবনে তুমি 1 ঘন্টা স্বপ্ন দেখলে স্বপ্নের ফার্স্ট লেয়ারে তুমি সময় পাবে 10 ঘন্টা, আর স্বপ্নের সেকেন্ড লেয়ারে তোমরা সময় পাবে 1 সপ্তাহ। আর এভাবে তোমরা যত স্বপ্নের ডিপ লেয়ারে চলে যাবে তোমাদের কাছে টাইম তত বেড়ে যাবে। এখন স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসার জন্য মোট 3টি উপায় আছে। প্রথমটা হচ্ছে এরা স্বপ্নের জগতে যাওয়ার জন্য এক ধরনের ঘুমের ওষুধ ব্যবহার করে। একটা নির্দিষ্ট সময় পর যখন সেই ওষুধের ইফেক্ট শেষ হয়ে যায় তখন তারা সেই স্বপ্নের জগৎ থেকে আবার বাস্তব জীবনে ফিরে আসে। আর দ্বিতীয় হচ্ছে কেউ ধাক্কা দিলে বা কিক দিলে, ধরো কেউ স্বপ্ন দেখছে আর বাস্তবে যদি কেউ তাকে ধাক্কা দেয় বা পানিতে ফেলে দেয় তাহলে এই ঝটকার কারণে সে আবার জেগে উঠবে। আর লাস্টে হলো আমরা কিভাবে বুঝবো যে আমরা স্বপ্নে আছি না বাস্তবে আছি। আর এটা সহজে বোঝার জন্য প্রয়োজন একটা টোটেম। যেমন কবের কাছে একটি টোটেম আছে যেটা সে স্বপ্নের জগতে যখনই ঘুরায় তখন সেটা ঘুরতেই থাকে, সেটা আর নিচে পড়ে না। আর যখন সে সেটা বাস্তব জগতে ঘুরায় তখন সেটা কিছুক্ষণ ঘুরে নিচে পড়ে যায়। আর এভাবেই তারা সবাই স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝে ফেলে। সো এখান থেকেই শুরু হয় আমাদের মূল স্টোরি। শুরুতে আমরা কবকে দেখতে পাই যে কিনা সমুদ্রের কিনারায় পড়ে রয়েছিল, যার কিনা অনেকটা বয়স হয়ে গেছিল। এখানে কব বেসিক্যালি মানুষের স্বপ্নের ভিতর ঢুকে তাদের আইডিয়াগুলো চুরি করে, আবার সে যে কারো স্বপ্নের ভিতর ঢুকে নতুন আইডিয়া বসাতেও পারে। কব যাদের কাছ থেকে আইডিয়া চুরি করে তাদের আইডিয়াগুলো যথেষ্ট মূল্যবান হয়। যেমন কারো মাথায় নতুন মেশিন বানানোর আইডিয়া, বা কারো মাথায় নতুন বিজনেস তৈরির আইডিয়া, কোনো গানের লিরিক্স বা রিলিজ হয়নি এমন কোনো মুভির স্ক্রিপ্ট ইত্যাদি। যাই হোক, কব যখন সমুদ্রের কিনারায় এসে পড়েছিল তখন কিছু সোলজার এসে তাকে চেকিং করে, সাথে তাকে ধরে তাদের বস সাইথুর কাছে নিয়ে যায়, যে কিনা খুব বৃদ্ধ। সোলজার গুলো কবের কাছে দুটো জিনিস পায়, একটা হলো বন্দুক আর একটা হচ্ছে টোটেম। সাইথু এই জিনিসগুলো দেখে কবকে বলে, তোমার মতো কোনো একটা মানুষ অনেক আগে আমার সাথে দেখা করেছিল আর তার কাছেও এই দুটো জিনিস ছিল। এখন কাহিনী চলে যায় পুরোপুরি ফ্ল্যাশব্যাকে। এখন আমরা সাইথুকে দেখতে পাই যে কিনা এখন যৌবনে, সাথে কব ও তার সাথে আর্থার তারাও এখন যৌবনে আছে। এখানে আমরা জানতে পারি সাইথু একজন বড় বিজনেসম্যান। এখানে কব সাইথুকে তার জালে ফাঁসিয়ে তার থেকে আইডিয়া চুরি করার চেষ্টা করছে, কিন্তু সাইথু খুব চালাক ছিল। সে আগেই জানতো যে স্বপ্নের ভিতর কিভাবে আইডিয়া চুরি করা হয়, আর সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে কব তার স্বপ্নের ভিতর কিছু চুরি করতে এসেছে, যার কারণে কব এখান থেকে চুরি করতে ব্যর্থ হয়। কবের একটা টিম আছে যার মধ্যে কব, আর্থার আর ন্যাশ। আর এতক্ষণ তারা যে স্বপ্ন দেখছে সেটা ন্যাশের ছিল। ন্যাশ বেসিক্যালি একজন আর্কিটেক্ট যে কিনা স্বপ্নের জগতে সেই সকল জিনিস বানায় যেটা তাদের টার্গেট করা ব্যক্তি, অর্থাৎ যার থেকে আইডিয়া চুরি করবে, তার দুনিয়ার মতো লাগে। কবের টিম সাইথুকে রেখে পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অবস্থানরত হোটেল থেকে বাইরে বের হয় তখন সাইথুও হেলিকপ্টার নিয়ে এসে তাদের ধরে ফেলে। সেখানে তারা ন্যাশকেও ধরে কোথাও নিয়ে যায়। কব জিজ্ঞেস করে, তুমি ন্যাশের সাথে কি করবে? সাইথু বলে, এটা জেনে তোমার কাজ নাই। সাইথু কবকে একটা এখন নতুন কাজের অফার দেয়, আর এই কাজে তাকে কোনো চুরি করতে হবে না, বরং এইখানে তাকে একজনের মাথার মধ্যে নতুন আইডিয়া জন্ম দিতে হবে। সাইথু তাকে কাজটা ভালোভাবে বুঝিয়ে বলে যে সাইথু একজন বড় বিজনেসম্যান, আর যে কোম্পানিটা তার সবচেয়ে বড় কম্পিটিটর সেই কোম্পানির মালিক হলেন একজন বয়স্ক ভদ্রলোক যার নাম মরিস ফিশার, যে কিনা এখন হসপিটালে ভীষণ অসুস্থ অবস্থায় আছে। আর ওনার মৃত্যুর পর ওনার ছেলে রবার্ট ফিশার এই কোম্পানির মালিক হবে। তাই সাইথু এখন চায় কব সেই ছেলেটির মনের ভিতর এমন কোনো আইডিয়া ঢুকিয়ে দিক যাতে করে সে তার বাবার কোম্পানিটাকে একেবারে নষ্ট করে দেয়।
এটা শুনে আর্থার বলে, কারো মাথা থেকে আইডিয়া চুরি করা তো অনেক সহজ, কিন্তু কারো মাথার ভিতর নতুন কোনো আইডিয়া ঢুকিয়ে দেওয়া অনেক কঠিন। কিন্তু কব বলে সে এটা করতে পারবে, সে আগেও এটা করেছে। আসলে কব যখন প্রথম স্বপ্নের জগতে যাওয়া শুরু করেছিল তখন সে স্বপ্নের জগৎ সম্পর্কে বেশি কিছু জানতো না। এরপর যখন কব ও তার ওয়াইফ মেল যখন স্বপ্নের জগতে যাওয়া শুরু করে তখন তারা স্বপ্নের সেকেন্ড লেয়ারে যাওয়া সম্ভব কিনা পরীক্ষা করতে থাকে। আর এভাবে তারা দুজন একের পর এক স্বপ্নের সেকেন্ড লেয়ারে যাওয়া শুরু করে। তখন তারা এটা জানতো না তারা যত স্বপ্নের গভীরে যাবে তত তাদের কাছে সময় বেড়ে যাবে। কব আর মেল একের পর এক স্বপ্নের গভীর লেয়ারে ঢুকতে থাকে। এভাবে যেতে যেতে যেহেতু তাদের সময় বেড়ে যায় তাই তারা একটা লেয়ারে 50 বছর কাটিয়ে দেয়। আর এদিকে স্বপ্নের এত ডিপ লেভেলে গিয়ে লম্বা একটা সময় কাটানোর ফলে মেল স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। কব তাকে বলে এটা স্বপ্নের জগৎ, আর এখান থেকে আমাদের বাস্তব জগতে ফিরতে হলে আমাদের ঘুম থেকে জেগে উঠতে হবে, যে কারণে স্বপ্নের জগতে আমাদের দুজনকে মরতে হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেই, ধরো তারা যদি স্বপ্নের 4 নাম্বার লেয়ারে থাকে আর তারা যদি 4 নাম্বার লেয়ারে মারা যায় তাহলে তারা 3 নাম্বার লেয়ারে জেগে উঠবে। এরপর 3 নাম্বার লেয়ারে মারা গেলে 2 নাম্বার লেয়ারে জেগে উঠবে। এভাবে করতে করতে তারা বাস্তব জীবনে ফিরে আসতে পারবে। সহজে বলতে গেলে যে যত বেশি স্বপ্নের ডিপ লেয়ারে যাবে তাকে ফিরে আসার সময় একে একে সব কয়টি লেভেল ত্যাগ করতে হবে। চাইলেই 3 বা 4 নাম্বার লেভেল থেকে ডিরেক্ট বাস্তবে ফিরে আসতে পারবে না। আর এভাবে কব আর মেল নিজেদের শেষ করতে করতে অবশেষে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। কিন্তু বাস্তব দুনিয়ায় ফিরে আসার পরও মেলের মনে সন্দেহ হয় যে তারা এখনো স্বপ্নের মধ্যেই আছে, আর বাস্তবে ফিরতে গেলে তাদের দুজনকে মরতে হবে। কিন্তু কব বারবার মেলকে বোঝাতে থাকে এটাই আসল পৃথিবী। কিন্তু মেলের মাথায় তো কব থেকে পাওয়া এই আইডিয়াটা গেঁথে গিয়েছিল যে বাস্তব জগতে ফিরতে হলে আমাদের মরতে হবে। আর যেটা হওয়ার ছিল, মেল তার বিয়ে অ্যানিভার্সারি রাতে তার জানালার বাইরে গিয়ে দাঁড়ায় তার নিজেকে শেষ করে দেওয়ার জন্য। আর সে কবকেও তার সাথে এটা করতে বলে, যদিও কব তাকে বোঝাতে থাকে এটাই আসল দুনিয়া, যদি এরপর আমরা মারা যাই তাহলে আর আমরা কখনোই জীবিত হব না। কিন্তু মেল কথা শোনে না। সে বলে, আমি জানি তুমি এমনটা করতে রাজি হবে না, তাই আগে থেকেই আমি উকিলকে চিঠি পাঠিয়ে দিয়েছি। যদি আমি মারা যাই তাহলে এর দায় আর কারো নয় বরং তোমার হবে, যার কারণে অবশেষে তুমি নিজেকে শেষ করে আমার কাছে বাস্তব জীবনে চলে আসবে, যেখানে আমাদের সন্তানরা আমাদের অপেক্ষা করছে। এটা বলেই সে জানালা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। এরপর কবের পেছনে পুলিশ পড়ে যায়, যার কারণে কবকে দেশ ছেড়ে পালাতে হয়, যার ফলে সে তার দুটো বাচ্চা থেকেও আলাদা হয়ে যায়। আর তারপর এখানে সাইতো অফার দেয়, কব যদি সাইথোর কাজটা করে দিতে পারে তাহলে সে তাকে আবার দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে। আর কবের উপর যে সকল পুলিশ কেস ছিল সেগুলো সাইথো নিজের ক্ষমতা ব্যবহার করে মিটিয়ে দিবে। এখন কব সাইথোর এই অফারে রাজি হয়ে যায়। এখন কবদের টার্গেট হলো রবার্ট ফিশার। তার মাথায় আইডিয়া ঢুকিয়ে দিতে হবে যেন সে তার বাবার কোম্পানিটা আর যেন না চালায়। তবে এই কাজটি করার জন্য একটি বড় টিম প্রয়োজন। কবের প্রয়োজন প্রথমে একজন ভালো আর্কিটেক্ট, যার কাজ হলো নিজের ইমাজিনেশন দিয়ে স্বপ্নের জগৎটাকে বাস্তবে রূপান্তর করা, যেখানে সে রাস্তাঘাট, বাড়ি, বিল্ডিং সবকিছু তার নিজের ইমাজিনেশন দিয়ে তৈরি করবে। আর এই জন্য কব আরিয়াদ নামে একটি মেয়েকে এই কাজের জন্য চুজ করে। আরিয়াদ একজন ভালো আর্কিটেক্ট, কিন্তু সে এর আগে কখনোই কারো সাথে স্বপ্ন শেয়ার করে কারো স্বপ্নের ভিতর যায়নি, তাই স্বপ্নের জগৎ সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। আর এই জন্য কব তাকে নিজের স্বপ্নের মধ্যে নিয়ে যায়। আরিয়াদের এটা বিশ্বাস হয় না যে সে স্বপ্নের ভিতর আছে। আসলে এখানে বাস্তব দুনিয়া আর স্বপ্নের জগতের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। আরিয়াদকে প্রমাণ দেওয়ার জন্য কব তার স্বপ্নের জগতে কিছু অদল বদল করে, যার ফলে আরিয়াদের বিশ্বাস হয়ে যায় যে সে স্বপ্নের মধ্যেই আছে। আরিয়াদের সবকিছু অনেক এক্সাইটেড লাগে। তারপরে সে নিজের ইমাজিনেশন দিয়ে অনেক কিছু বানানোর প্র্যাকটিস করে। আরিয়াদ একের পর এক অদ্ভুত আর উল্টাপাল্টা জিনিস বানাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সেখানে কবের ওয়াইফ মেল চলে আসে, আর সে আরিয়াদের পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে দেয়, যার কারণে বাস্তব জগতে তার ঘুম ভেঙে যায়। এই ঘটনার পর আরিয়াদ খুব ভয় পেয়ে যায়। পরবর্তীতে কব আরিয়াদকে জানায় যে এমনটা কেন হলো। আসলে কব তার স্ত্রী মেলকে অনেক ভালোবাসতো আর এখনো ভালোবাসে, আর কবের স্মৃতিতে মেল এখনো বেঁচে আছে। তাই যখন সে স্বপ্ন দেখে তখন সেখানে মেল চলে আসে। মেল তাকে নিজের দিকে টানতে থাকে, তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে এবং সে কবের স্বপ্নের মধ্যে তার কাজকে নষ্ট করে দেয়। সাথে সে কবকে বাধ্য করে নিজের প্রাণ নেওয়ার জন্য, যেন কব তার কাছে চলে আসে। কব এখানে এটাও জানায় তাদের এই স্বপ্নে যাওয়ার মেশিনটি প্রথমবার মিলিটারিরা বানিয়েছিল নিজেদের কাজের জন্য, কিন্তু পরে কবরা মেশিনটি তৈরি করার সমস্ত তথ্য সংগ্রহ করে এই মেশিনটি বানিয়েছিল। এরপর কব তাদের দলের মধ্যে এমস নামে একটি লোককে অন্তর্ভুক্ত করে, যার কাছে মানুষের রূপ নেওয়ার জ্ঞান আছে, যে কোন কোন জিনিসগুলোকে খেয়াল করে একজন মানুষের রূপ নিতে হয়। এরপর কব যায় একজন হার্বালজিস্টের কাছে, যার নাম ইউসুফ। এ কিনা ভেষজ ঔষধ
তৈরিতে দক্ষ। সে জানে মানুষ কোন ওষুধটা খেয়ে লম্বা সময় পর্যন্ত ঘুমাতে পারে। টিমের মধ্যে 5 জন আছে। টিম তো মোটামুটি বড়ই হলো, এখন প্রয়োজন প্রপার একটা প্ল্যান। কব তাদের সবাইকে বলে, আমাদের এত বড় কাজটিকে সফল করার জন্য একটি মাত্র স্বপ্নে হবে না, আমাদের স্বপ্নের 3টি লেয়ার তৈরি করতে হবে। কব আরও সবাইকে বলে, আমাদের টার্গেট অর্থাৎ রবার্ট ফিশারকে সহ আমাদের 10 ঘন্টা ঘুমানোর ওষুধ খেতে হবে, যার ফলে আমরা ফার্স্ট লেয়ারে 1 সপ্তাহ টাইম পাবো, পরের লেভেলে 6 মাস এবং পরের লেভেলে 10 বছরের টাইম পাবো। আমরা আমাদের মিশনটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। তবে এখানে তাদের সতর্ক থাকতে হবে, কারণ এই 10 ঘন্টা স্লিপিং ড্রাগটি অনেক হ্যাভি হবে। তারা যদি হুট করে ফার্স্ট লেয়ারেই মারা যায়, তাহলে তারা বাস্তব দুনিয়াতে ফেরার বদলে কোমাতে চলে যাবে। এছাড়াও তারা স্বপ্নের জগতে টাইমার সেট করে রাখবে, এটা বোঝার জন্য যে তারা যেই লেয়ারে আছে সেখানে তারা আর কতক্ষণ অবস্থান করতে পারবে। তখন তারা দ্রুত মিশন কমপ্লিট করবে। এখন এরা তাদের লাস্ট প্ল্যান করতে থাকে যে কিভাবে রবার্ট ফিশারের মাথার মধ্যে নতুন আইডিয়া ঢোকানো হবে। রবার্টের মাথায় আইডিয়াটা ন্যাচারালি বসানোর জন্য তারা প্রথমে এটা করবে যে আমি আমার বাবার তৈরি রাস্তায় হাঁটবো না। দ্বিতীয় লেয়ারে তারা এই আইডিয়াটা ঢুকাবে যে সে নিজের জন্য কিছু করবে, এবং তৃতীয় লেয়ারে তারা এটা বুঝাবে যে তার বাবা চায় না সে তার বাবার মতো হোক। প্ল্যান তো রেডি, কিন্তু এটা বাস্তবায়ন করতে রবার্টকে কবের টিমের কাছে আনতে হবে, যাতে তারা রবার্টকে কবের মেশিনের সাথে কানেক্ট করে তার স্বপ্নের ভিতর গিয়ে এগুলো বাস্তবায়ন করতে পারে। তারা জানতে পারে রবার্ট প্রতি মাসে একবার করে সিডনি থেকে লস অ্যাঞ্জেলস যায়, যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা ফ্লাইটগুলোর মধ্যে একটি। সাথে তারা এটাও জানতে পারে রবার্টের পিতা এখন মারা গেছে। সো এরাও এখন ডিসাইড করে রবার্টের সাথে এরাও এখন ওই ফ্লাইটে থাকবে এবং ফ্ল্যাটের মধ্যেই তাকে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে স্বপ্ন শেয়ার করবে। আর এই পুরো কাজটার জন্য সাইতো সেই প্লেনটাকে কিনে ফেলে, সাথে পাইলট আর এয়ার হোস্টেসকে ভাড়া করে নেয়। তবে এখানে কবের জন্য টেনশনের ব্যাপার হচ্ছে, সে যদি মিশনে ব্যর্থ হয় তাহলে সাইতো তাকে সাহায্য করবে না, যার ফলে কব এয়ারপোর্টে নামার পরে সোজা তাকে জেলে যেতে হবে। কারণ কবের ওয়াইফ মেল মারা যাওয়ার আগে কবের নামে একটি চিঠি রেখে গিয়েছিল, যার কারণে আমেরিকার পুলিশ কবকে খুঁজছে। যাই হোক, কিছুদিন পর রবার্টের সাথে তারা সেই ফ্লাইটে ওঠে। এরপর রবার্টের অজান্তেই তাকে জল খাইয়ে সেই জলের ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে তাকে সেই চেয়ারের সাথে কানেক্ট করা হয়। এরপর বাকি সবাইও নিজেদের এই চেয়ারের সাথে কানেক্ট করে স্বপ্নের প্রথম লেয়ারে পৌঁছে যায়। এখানে তারা সবাই একটি গাড়িতে ছিল। তারা গাড়ির মধ্যে রবার্টকে কিডন্যাপ করে নেয়, কিন্তু রবার্টকে কিডন্যাপ করার সাথে সাথেই বেশ কিছু লোক তাদের উপর ফায়ার করতে থাকে। এখানে যারা তাদের উপর গুলি করতেছিল তারা পিকি ব্লাইন্ডার্সের লোক না, বরং তারা সবাই ছিল রবার্টের সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অচেতন মনের কল্পনা। আর এখান থেকে আমরা জানতে পারি রবার্টও একজন বড় মানুষ। তার থেকে অলরেডি জানা আছে যে স্বপ্ন থেকে তথ্য চুরি হয়। স্বপ্নের মধ্যে চোরদের হাত থেকে বাঁচার জন্য এক ধরনের অন্তর্মনের ট্রেনিং দেওয়া হয়, যার ফলে কেউ ঘুমিয়ে পড়লেও তার সাবকনসিয়াস মাইন্ড সবসময় অ্যাক্টিভ থাকে আর অল টাইম, এমনকি স্বপ্নের মধ্যেও নিজের ব্রেনের আইডিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর এখানে ঠিক এটাই হচ্ছিল। আর রবার্টের এই ট্রেনিংটা নিয়েছিল, যার কারণে রবার্টের অন্তর্মন থেকে এই লোকগুলো এসেছে। কিন্তু ইন্টারেস্টিংলি রবার্ট জানে না এগুলো তার ক্রিয়েশন, আর সে এটাও জানে না যে এখন সে স্বপ্নের মধ্যে আছে। এখানে গোলাগুলির মধ্যে একটি গুলি সাইথুর গায়ে লেগে যায়। এখন এরা সবাই কোনো মতে রবার্টকে নিয়ে একটা সেফ জায়গায় চলে আসে। এখানে সাইথু আহত হওয়ার ফলে বাকি মেম্বাররা বলে আমাদের একে মেরে ফেলা উচিত, যেন সে বাস্তব জগতে জেগে ওঠে। কিন্তু কব বলে তারা এটা করতে পারবে না, কারণ তারা ঘুমের ওষুধ বেশি নিয়েছে। তাই একে এখনই মেরে ফেললে সে স্বপ্নের জগতে আটকে যাবে আর আজীবনের জন্য কোমাতে চলে যাবে। তাই আমাদের একে নিয়েই এগেইন স্বপ্নের সেকেন্ড লেয়ারে যেতে হবে, যার ফলে সাইথুর ব্যথা একটু কম হবে। কবের এই ডিসিশনে সবাই রাজি হয় আর তারা আবার তাদের এই মিশনকে কমপ্লিট করতে লেগে পড়ে। তারা রবার্টের কাছে আসে, তখনই পাশের রুম থেকে রবার্টের আঙ্কেল এইমস পিটারের রূপ ধারণ করে, যে কিনা আসলে রবার্টের বাবার কোম্পানির রাইট হ্যান্ড। এখন কবরা পিটারকে এমনভাবে শো করে যেন তারা রবার্টের মতো পিটারকেও বন্দি করেছে। এখন কথায় কথায় পিটার রবার্টকে বলে তোমায় তোমার বাবার মতো হওয়ার দরকার নেই, তাই তোমার মনের কথা শুনে কাজ করা উচিত। সময় এসেছে যে তুমি তোমার বাবার সাহায্য ছাড়া নিজের পরিচয় বানাও আর সবাইকে দেখিয়ে দাও যে তুমিও নিজে একা অনেক কিছু করতে পারো। এরপরে এরা সবাই আবার গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় সবাই ঘুমের ওষুধ নিয়ে মেশিন কানেক্ট করে স্বপ্নের সেকেন্ড লেয়ারে চলে যায়। আর ইউসুফ এই লেভেলের থেকে গাড়ি চালিয়ে তাদেরকে পাহারা দিবে। স্বপ্নের সেকেন্ড লেয়ারে যাওয়ার পর দেখা যায় এরা সবাই একটা বড় হোটেলে রয়েছে, যেখানে কব নিজে থেকেই রবার্টের কাছে যায় আর রবার্টকে এটা বোঝানোর চেষ্টা করে যে আমি
হলাম আপনার অন্তর্মনের সিকিউরিটি, যেন রবার্ট তার কথায় বিশ্বাস করে। আর যেটা রবার্টের মনের আসল সিকিউরিটি ছিল সেটাকেই কব তার বিপক্ষে বানিয়ে দেয়। এখন রবার্ট নিজের মনের সিকিউরিটিকে দেখে তার নিজেরই শত্রু মনে হয়, আর কব তার সামনেই তার সিকিউরিটিকে মারতে থাকে। এখন কব রবার্টকে এটা মনে করতে বলে যে স্বপ্নে আসার আগে তার সাথে ঠিক কি কি ঘটেছিল। এটা জানার কারণ হচ্ছে এটা থার্ড লেয়ারের প্ল্যানের অংশ। রবার্ট অনেক চেষ্টায় সেটা মনে করতে সক্ষম হয়। এরপর কব যখন রবার্টের সঙ্গে কথা বলছিল সেই সময় এমস আবারও পিটারের রূপ ধারণ করে আর তার রুমে ঢোকে। কব রবার্টকে এটা বোঝাতে থাকে যে তোমার পিটার আঙ্কেলই তোমাকে কিডন্যাপ করাতে চেয়েছিল, আর সে তোমার স্বপ্নের মধ্যে ঢুকে তোমার লকারের পাসওয়ার্ড বের করতে চায়। পিটার রূপী এইমস বলে, হ্যাঁ আমি তোমাকে কিডন্যাপ করাতে চেয়েছি, কারণ আমি চাই না তোমার বাবার লেখা শেষ দলিলটা তুমি পড়ো, যেখানে লেখা আছে তুমি তোমার বাবার সম্পত্তি ব্যবহার না করে নিজে থেকে কিছু করো। এখন কব রবার্টকে এটা বলে কনভিন্স করে যে আমরা এখন পিটারের স্বপ্নের মধ্যে যাব, যেখানে আমরা এটা দেখব যে সে সত্যি বলছে কিনা আর তার আসল উদ্দেশ্য কি। আসলে এখানে কব রবার্টের স্বপ্নের মধ্যেই যাচ্ছিল আর তার এই লেয়ারেই থেকে তাদের পাহারা দিতে থাকে। এখন স্বপ্নের থার্ড লেয়ারে যাওয়ার পর দেখা যায় তারা একটি বরফের এলাকায় এসেছে, যেখানে একটা বড় বিল্ডিং আছে যেটার চারদিকে অনেক সিকিউরিটি গার্ড ছিল। কিন্তু স্বপ্নের থার্ড লেভেলে আসার পর দেখা যায় সাইথো অনেক অসুস্থ হয়ে গেছে, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে, কারণ স্বপ্নের ফার্স্ট লেয়ারেই তার গায়ে গুলি লেগে আছে। আর কব রবার্টকে বলে এই সেফ হাউসের ভেতর আপনাকে যেতে হবে, যেখানে আপনি আপনার বাবাকে পাবেন। আসলে এই সেফ হাউসটি রবার্টের স্মৃতি, আর এর ভেতরেই রয়েছে তাদের কোম্পানির দলিলের লকারটি। আসলে লেয়ার 2 মধ্যে কব যে রবার্টকে বলেছিল এখানে আসার আগে আপনার সাথে কি কি হয়েছিল, আর এই সব কিছু কব রবার্টের স্বপ্নের মধ্যে ঢুকে এই জায়গায় আসার জন্য করেছে, কারণ রবার্ট তখন সেটা মনে করে ফেলেছে। আর মনে করার পর রবার্ট সেই জায়গাটা অর্থাৎ এই জায়গাটার স্বপ্ন দেখছে। আর সেফ হাউসের মধ্যে তার বাবা থাকার কারণ হচ্ছে লেয়ার 2তে রবার্ট তার আগের কিছু স্মৃতি মনে করার কারণে সেই স্মৃতি তাজা হয়ে আছে, যেই স্মৃতিতে কিনা তার বাবা মেডিকেলের বেডে মারা গিয়েছে। এখন পুরো বিল্ডিং এর সৈন্যদের মেরে তাদের সরিয়ে তারা এই বিল্ডিং এ প্রবেশ করে। তাদের মিশনটা প্রায় সাকসেসফুলি হচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে মেল চলে আসে আর সে সোজা রবার্টকে গুলি করে মেরে ফেলে। এখন যেহেতু রবার্ট এখানে নির্দিষ্ট সময়ের অনেক আগেই মারা গিয়েছে, তাই আগের লেয়ারে সে ঘুম ভাঙার পরিবর্তে সে সোজা কোমায় চলে যায়। এই ঘটনার পর কব ডিসাইড করে যেভাবেই হোক রবার্টকে এখানে আবার ফিরিয়ে আনতে হবে, না হলে তাদের পুরো মিশনটা ফেল হয়ে যাবে। কোমাতে চলে যাওয়া মানে একটি দীর্ঘতম স্বপ্ন দেখা, সাথে সাইথুর অবস্থাও খুব খারাপ, সেও খুব দ্রুত কোমাতে চলে যাবে। তাই কব তাদের দুজনকে ফিরিয়ে আনার জন্য সে আরিয়াতের সাহায্যে মেশিনের সাথে কানেক্টেড হয়ে রবার্টের স্বপ্নে ঢুকে যায়, অর্থাৎ কোমার জগতে। এখন স্বপ্নের এই লেয়ারে আসার পর কব বুঝতে পারে স্বপ্নের এই জগতে কব ও তার স্ত্রী মেল থাকতো। কব রবার্টকে খুঁজতে শুরু করে, সাথে কব জানতো মেল এখানেও আবার এসে পড়বে আর তার কাজে ব্যাঘাত ঘটাবে। তাই কব সোজা মেলের কাছেই যায়, অর্থাৎ তারা এই জগতে যেই ঘরে থাকতো সেখানে গিয়ে তারা জানতে পারে মেল আগে থেকে রবার্টকে ধরে রেখেছে। মেল কবকে বলে, আমি একে একটি শর্তে ছাড়বো, যদি তুমি আমার সাথে এখানে আজীবনের জন্য থেকে যাও। তখন আরিয়াদ রবার্টকে উপর থেকে ফেলে দেয়, এরপর মেলকে গুলি করে নিজেও এখান থেকে ঝাঁপ দেয়, যার ফলে আরিয়াদ আর রবার্ট আবার তারা স্বপ্নের লেয়ার 3তে জেগে ওঠে। এখন রবার্টকে ফেরত পাঠানোর পর কব সাইথোকে খুঁজতে শুরু করে, আর এদিকে লেয়ার 3তে রবার্ট সেই রুমটাতে ঢোকে যেখানে সে তার বাবাকে দেখতে পায়, যে কিনা অসুস্থ অবস্থায় আছে। রবার্ট মনে করত তার বাবা তাকে একটুও ভালোবাসে না, কিন্তু রুমে ঢোকার পর রবার্ট যখন সেই লকারটি খোলে তখন সে দেখতে পায় সেখানে তার ছোটবেলার একটি খেলনা রাখা আছে। তখন তার বাবা তাকে জানায়, আমি তোমার প্রতি রাগ করেছিলাম কারণ তুমি সবসময় আমার মতো হতে চাইতে, কিন্তু আমি চাই তুমি তোমার নিজের মতো হও, তুমি নিজে থেকে কোনো কিছু করো। আর এই কথা শোনার পর রবার্টের মনে এই আইডিয়া গেঁথে যায় যে তাকেই নিজে থেকে কিছু করতে হবে, কারণ তার বাবা চায় রবার্ট নিজে থেকে কিছু করুক। আসলে রবার্টের বাবার এই কথাগুলো রবার্টের কল্পনা। কবদের স্বপ্নের মধ্যে রবার্ট তার আগের 2 লেয়ারের মধ্যে বুঝে ফেলেছে যে তার বাবা চায় না সে নিজের মতন হোক। এই 3 নাম্বার লেয়ারে রবার্ট এখন নিজে থেকেই কল্পনা করছে যে তার বাবা বলছে সে নিজের মতো হোক। সো এখন অবশেষে কবদের মিশন সাকসেসফুল হয়েছে। এরপর এমস এখানে তাদের লাগানো বমটিকে ব্লাস্ট করে দেয়, যেন তারা এখানে মারা গিয়ে লেভেল 2তে জেগে উঠতে পারে। এরপর লেভেল 2তেও তারা একটি ব্লাস্ট করে, আর এভাবে তারা লেভেল 1-এ চলে আসে। এভাবে অনেক বছর খোঁজার পর অবশেষে কব
সাইথুকে পেয়ে যায়। এখানে তারা দুইজন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, আর এটা সেই সিনটা যেটা আমাদের প্রথমে দেখানো হয়েছে। এখানে কব সাইথুকে পুরনো কথাগুলো মনে করানোর চেষ্টা করে, আর সাইথুরও সবকিছু মনে পড়ে যায়। এরপর সাইথু আর কব নিজেদের মেরে স্বপ্নের সব কয়টা লেয়ারের পিছনে আসতে থাকে, আর এভাবে ফাইনালি তারা বাস্তব জগতে ফিরে আসে। এবারে দেখা যায় তারা সবাই প্লেনের মধ্যে আছে, যেমনটা তারা স্বপ্নের জগতে যাওয়ার আগে ছিল। আর বাস্তবে ফেরার পর রবার্টের মাথায় এই আইডিয়াটা পুরোপুরি গেঁথে গিয়েছিল যে সে তার বাবার কোম্পানি আর চালাবে না, সে নিজেই কিছু একটা শুরু করবে। এখন যেহেতু মিশনটা সাকসেসফুল হয়েছে, তাই সাইথু নিজের ক্ষমতা ব্যবহার করে কবের উপর লেগে থাকা পুলিশের সমস্ত অভিযোগ তুলে নেয়, যে কারণে আজ অনেক বছর পর কব নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। এয়ারপোর্ট থেকে সে সোজা বাড়িতে চলে আসে। কব আজ অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ তার মনে সন্দেহ হয় এটা স্বপ্ন না তো, তাই সে টেবিলের উপর টোটামটা ঘোরায়। কিন্তু টোটামটা টেবিলের উপর ঘুরে তার পুরোপুরি রেজাল্ট শো করার আগে কবের বাচ্চা দুটো তাকে আওয়াজ দিয়ে তার সামনে চলে আসে। আর এত বছর পর কব নিজের বাচ্চাদের দেখে এতটাই খুশি হয় যে সে টোটামের কথা ভুলে যায়। এরপর দেখা যায় টোটামটি সেই জায়গায় ঘুরছে, আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। মুভিটির এন্ডিং দেখে সমস্ত দর্শকদের মনে প্রশ্ন জাগে যে এই সিনেমার শেষটা স্বপ্ন নাকি বাস্তব। এখানে অনেকেই নিজেদের থিওরি দেয়, আমার মতে এটা বাস্তব ছিল, কারণ এর দুটো প্রমাণ পাওয়া যায়। এক হচ্ছে বাস্তব জগতে মেল মারা যাওয়ার পর কব আর তার বিয়ের আংটিটা পরেনি, আর শেষবারে যখন সে টোটামটি ঘুরিয়েছিল তখন তার দুই হাতে আংটিটা দেখা যায়নি, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2 নাম্বার হচ্ছে মুভির এন্ডিং হওয়ার একদম আগ মুহূর্তে টোটামটির দিকে ভালোভাবে দেখলে বুঝতে পারবে টোটামটি প্রথমের চেয়ে একটু বেশি নড়াচড়া করছে, আর এটা ঠিক টোটাম পড়ে যাওয়ার আগ মুহূর্তে হয়, যেটাতে পরিষ্কার হয়ে যায় কব অবশেষে নিজের বাচ্চাদের সাথে বাস্তব জীবনে দেখা করেছে। কিন্তু তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানাতে পারো। যদি আমারটা ঠিক মনে হয় তাহলে কমেন্টে ইনসেপশন লিখে দাও। দেখা হচ্ছে অসাধারণ কোনো মুভি সিরিজে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।